নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছেন বরিশালের রূপাতলী বাস টার্মিনালের বাস শ্রমিকরা। এতে বন্ধ হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 15টি রুটের বাস চলাচল। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভোর থেকে রূপাতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো বাস। শ্রমিকদের অভিযোগ, গতকাল বিকেলে ছাত্ররা হাফ ভাড়া নিয়ে বিরোধে তাদের রূপাতলীর অফিস কার্যালয় ও তহদি পরিবহন বাস ভাঙচুর করেছে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি চালিয়ে যাবে বলে ঘোষণা দেন বাস শ্রমিকরা। এদিকে বরিশাল থেকে কুয়াকাটা, বরগুনা, পিরোজপুর, খুলনা সহ 15টি রুটের বাস চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমাদের তো ভোগান্তির শেষ নাই। আজকে আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকী, আমার যেতেই হইতো, কিন্তু এখন তো আমি যাইতে পারবো না। স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করুক, আমরা যাতে যাতায়াত করতে পারি, ঠিক মতো অফিসে যাতায়াত করতে পারি। আমরা যে রাস্তায় গাড়ি নিয়ে নামবো, আমাদের কোনো নিরাপত্তা নেই। ছাত্ররা আমাকে গাড়ি ভিতরে উঠেই মনে করেন জোর জুলুম করে, কার্ড না থাকলেও বলে আমরা স্টুডেন্ট। 45 বছর বয়স যদি হেরা যদি বলে স্টুডেন্ট, সেটা তো মানা যায় না। রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণ অঞ্চল পশ্চিম অঞ্চল মোট রোড মিলাইয়া 16 রোডের গাড়ি আপাতত বন্ধ আছে। এই মুহূর্তে বরিশালের রূপাতলীতে আছেন রিপোর্টার অপূর্ব অপু এবং ভোলায় রিপোর্টার নাসির উদ্দিন লিটন। সরাসরি শুরুতেই যাচ্ছি অপুর কাছে। অপু, আজকে সকাল 6টা থেকেই বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। এখানকার শ্রমিকরা তারা কর্মবিরতির ডাক দিয়েছে। তারা দাবি করেছে তাদের জানমালের নিরাপত্তার দাবিতেই যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের কাছ থেকে সুনির্দিষ্টভাবে তারা তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের অনির্দিষ্ট সময়ের জন্য এই ধর্মঘট বা কর্মবিরতি চলবে। ফলে এই কর্মবিরতির ফলে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে 15টি রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে খুলনা, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা রুটের বাস চলাচল, কুয়াকাটা সড়কের বাস চলাচল বন্ধ রয়েছে রূপাতলী টার্মিনাল থেকে। আর সকাল থেকে দেখছি যে সমস্ত যাত্রীরা আসছেন এখানে চরম ভোগান্তিতে রয়েছেন। তারা বলছেন যে পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের এই ধর্মঘটের কারণে তাদের ভোগান্তিতে পোহাতে হয়েছে, তারা তাদের গন্তব্যে যেতে পারছে না। শ্রমিক নেতারা যে দাবিটি আমাদের কাছে করেছে, কিছুক্ষণ আগেও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল চৌধুরী তিনি জানিয়েছেন যে তাদের শ্রমিকদের উপর তারা জীবনের নিরাপত্তার হাতের মুঠোয় নিয়েই তারা সড়কে চলাচল করে, কিন্তু যাত্রীদের কাছ থেকে তারা ভালো ব্যবহার পান না। বিশেষ করে গতকালকে এখানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তাদের একটি বাস ভাঙচুর করা হয়েছে, শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাঙচুর করেছে। শিক্ষার্থী পরিচয়ে যারা তাদের সাথে এই হামলার ঘটনা ঘটিয়েছে তারা সেই ঘটনার তারা প্রতিবাদ জানিয়েছে এবং নিরাপত্তার দাবি জানিয়েছেন এখানকার শ্রমিক নেতারা বলছেন যে গতকালকে রূপাতলীতে যে ঘটনাটি ঘটেছে সেটি তাদের শ্রমিকদের সাথে নয়, সেটি ঝালকাঠির শ্রমিকদের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের উপর চড়াও হয়েছিল, তারই তারা প্রতিবাদ জানাচ্ছে এবং সেই সাথে সাথে তারা নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছে। এই মুহূর্তে এখানকার শ্রমিকরা জড়ো হয়ে তারা কেউ ক্রিকেট খেলছে বা কেউ জড়ো হয়ে শ্রমিকরা এখানে অবস্থান নিচ্ছে। ভোগান্তিতে রয়েছে যাত্রীরা। শ্রমিকদের দাবি তারা তাদের জানমালের নিরাপত্তা পেলেই তারা এখান থেকে বাস চলাচল শুরু করবে। এটি ছিল বরিশাল থেকে। এই শ্রমিক অসন্তোষ বা পরিবহন সেক্টরের বিশৃঙ্খলা চলছে পার্শ্ববর্তী জেলা ভোলায়ও চলছে। ভোলার খবরাখবর জানবো আমরা সহকর্মী নাসির উদ্দিন লিটনের কাছ থেকে। গতকাল সন্ধ্যার পরে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে সিএনজি এবং বাস শ্রমিকদের মধ্যে যে সংঘর্ষ ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছিল, তারপর থেকে এখন পর্যন্ত প্রায় 14 ঘন্টা ভোলা জেলার অভ্যন্তরীণ সকল রুটে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পরপরই বাস টার্মিনালের ডিপোতে ঢুকে বাসে আগুন দেওয়া এবং ভাঙচুরের প্রতিবাদে বাস মালিক সমিতির পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়। এরপর থেকে ভোলা জেলার যে সদরের সাথে 6টি উপজেলার যে সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম বাস মালিক সমিতির বাস, সে বাসগুলো কিন্তু আসলে বন্ধ রেখে শ্রমিকেরা বাস টার্মিনালে অবস্থান করছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে সেখানে শ্রমিকেরা অবস্থান করছে, পুলিশ, নৌবাহিনীর সদস্যরা এখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য টহল দিচ্ছে, তারা মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আর যদি পাশাপাশি যাত্রীদের কথা বলি, আসলে দ্বীপ জেলা ভোলার সড়ক পথে যোগাযোগের কিন্তু একমাত্র মাধ্যম
প্রথম হচ্ছে বাস মালিক সমিতির বাস, এই বাসগুলো বন্ধ থাকার কারণে আসলে যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। কিছুটা বা কিছু যাত্রী বিশেষ প্রয়োজনে মাইক্রো বা অন্য বিকল্প উপায়ে যে তারা গন্তব্যে যাতায়াত করছে সেটাও কিন্তু তাদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। মোট কথা সকালবেলা যদি এখন পর্যন্ত যে ভোগান্তিটা রয়েছে যাত্রীদের, যেটা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই ভোগান্তি আরো বাড়বে, কারণ ঢাকা বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভোলার দক্ষিণাঞ্চলের যে যাত্রীরা রয়েছেন তারা আসলে এইখানে এসে এই রুটটাই ব্যবহার করছে। আর বাস মালিক সমিতি যেটা জানিয়েছে যে তাদের এই ঘটনায় তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘটনায় তারা কিন্তু মৌখিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছে। এছাড়া 4টি মামলার প্রস্তুতি নিচ্ছে। তো সব মিলে এখানে আসলে শ্রমিকদের অবস্থান এবং যাত্রীদের ভোগান্তির এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বরিশালের রূপাতলী ও ভোলা থেকে।